সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জেবিকো প্রেজেন্স গল্প উইথ স্টার্স। এই মুহূর্তে রয়ে যাচ্ছে আপনাদের সাথে, আর আমাদের সাথে এই মুহূর্তে আছে বিজলি খ্যাত জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। ববি, আপনি কেমন আছেন? ভালো। আমরা গত ঈদে আপনার বেশ একটি জনপ্রিয় সিনেমা পেয়েছি, পাপ। এরপরে আপনি অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন, অনেক দিন একটা গ্যাপ, 1 বছর। তারপর আপনি জেনে খুশি হবেন, আমরা যতদূর জানি আপনার সাকিব খান এবং আপনার যে চলচ্চিত্রটি ছিল অনেক ভালো নাম করেছে, নোলক, সেটি এবছর ঈদে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। সো এই 1 বছর যে আপনি বিদেশে অস্ট্রেলিয়াতে ছিলেন, এরপরে কাজে ফিরে আসে, এখন কি কাজ করছেন বা কেমন যাচ্ছে আপনার? যাচ্ছে, দিনকাল ভালো যাচ্ছে, বাট ইনফরমেশনটা একটু রং আছে। 1 বছর না, কয়েক মাস। আচ্ছা, কয়েক মাস। আর নোলক যাচ্ছে, এটা আমি পরে জানতে পারলাম। নোলক আমাদের খুব কাছের একটা সিনেমা ছিল আমার আর সাকিবের। সো আমি হ্যাপি যে ঈদে দর্শক আমাকে হলে না দেখুক, বা টিভির স্ক্রিনে দেখবে। আচ্ছা, আপনার হাতে এই মুহূর্তে কি কি কাজ আছে বা কি কি কাজ করছেন? ময়ূরাক্ষী করেছি, ডাবিংটা বাকি আছে। তারপর এবার তোরা মানুষ হ, সেটারও ডাবিং বাকি আছে। লন্ডনে আমার একটা শ্যুট হয়েছিল ফিল্ম বেইমান, সেটারও ডাবিং বাকি আছে। সব শুটিং শেষ, ডাবিং বাকি আছে। আচ্ছা, কিছুদিনের মধ্যে কি আমরা কোনো সিনেমা রিলিজ পাবো? এগুলো তো রিলিজের অপেক্ষায় আছে। সবগুলোতে রিলিজের অপেক্ষা আছে। আচ্ছা, আপনাকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি তো আমাদের এই প্রজন্মের কাছে এবং অতি পরিচিত একটি মুখ এবং জনপ্রিয় একজন অভিনেত্রী। আপনাকে আমরা একটা সিনেমা যখন বের হয়েছিল বিজলি, তখন সুপার হিরো, মানে আমরা ওই রকম একজন ওয়েম্যান ভাবি যে খুব পাওয়ারফুল ওয়েম্যান আমরা বিজলিতে যেটা দেখেছি। সো হচ্ছে কিছু কথা শোনা যাচ্ছে, যেটা মার্কেটে আমরা শুনতে পাচ্ছি যে ববির বিয়ের বিষয়টা নিয়ে সবার খুব আগ্রহ। আসলে ববি কি বিয়ে করছে কবে, বা প্ল্যানিং কি, বা এটা নিয়ে তার কি প্ল্যান, একটু জানতে চাচ্ছিলাম। সবার তো আগ্রহ আছে, বাট আমার মনে হচ্ছে যে তোমার আগ্রহটা তাদের থেকে একটু বেশি। কারণ যে কোনো একটা প্রোগ্রামে গেলে সবাই আগে অনেক ধরনের কথা বলে, তারপর আসে যে মুদ্রা কথায় যে বিয়েতে। আর তুমি ফার্স্টেই আমাকে বলছো। আমার খুব জানতে ইচ্ছে করছিল যে আসলে ববি কবে বিয়ে করবে। বিয়ে তো আসলে তখনই করা উচিত যখন মানে মনে হবে যে একটা মানুষের জন্য প্রয়োজনীয়, বা প্রয়োজনীয় মানে মেন্টাল সাপোর্টের জন্য প্রয়োজনীয়। এবং আমার এই যে বললে যে আমি বিজলি খ্যাত, অনেক স্ট্রং। সো এখন আমার মনে হয় ওরকম দরকার পড়ে নাই। যখন দরকার পড়বে তখন তো শুনতে পাবো। আর তোমাকে আমি পার্সোনালি জানাই দেবো, সমস্যা নেই। তোমার খুব জানার ইচ্ছা। অ্যাকচুয়ালি আমার একার জানার ইচ্ছে না, দর্শকদের অনেক বেশি জানার ইচ্ছা। এবং আপনার যে মানুষগুলো আপনাকে, আপনার ফ্যান রয়েছে বা যে মানুষগুলো আপনাকে ভালোবাসে বা দর্শক আছে, তাদের খুব জানতে ইচ্ছে করে যে আসলে অ্যাকচুয়ালি ববি কি কারোর সাথে এনগেজড, অর সে কবে বিয়ে করছে আর কি। এই জন্যই প্রশ্নটি করা আর কি। সো আরেকটি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আপনি জনপ্রিয় অভিনেত্রীর বাইরেও কিন্তু একজন ভালো সফল ব্যবসায়ী, মানে এটা আমরা লোকমুখে শুনেছি বা আপনার ফ্যানরা বলেছে। সো আপনার বিজনেস কেমন যাচ্ছে? না, এরকম কিছু না। আমার একটা রেস্টুরেন্ট ছিল, এখন কিন্তু সেটা নাই। সো ছিলাম একটা সময়, অল্প সময়ের জন্য। মানে এটা কি ভয় বললেন আমরা খেতে যাবো দেখে এরকম কিছু? না, আমার মনে হয় আমি আমার রেস্টুরেন্টে সবাইকে খাওয়াইছি। সো আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি। এটা তো একটা ভাগ্যের ব্যাপার যে আল্লাহ আমাকে অতটুকু অ্যাবিলিটি দিয়েছে যে আমি মানুষকে খাওয়াতে পারি। সো বাহ। আমরা কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, আমরা একটা নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, কিছুক্ষণ বাদে ফিরছি। ততক্ষণ আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। জেভিকো। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন জেবিকো প্রেজেন্স গল্প উইথ স্টার্স। আজকে কিন্তু আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। ববির সাথে অনেক আলাপ করছিলাম, অনেক কথা বলছিলাম। আপনি যদি আমরা একটু শিল্পী সমিতি নিয়ে যদি কথা বলি, সবাইকে দেখতে পাচ্ছি যে নির্বাচনের জন্য খুব তাড়াহুড়ো করে সবাই এখানে জয়েন করতে চাচ্ছেন, বা আপনি এত জনপ্রিয় নায়িকা, আপনার কখনো এই লিডিংটাতে আসতে দেখা যায় নাই, বা এটা নিয়ে আপনার যদি ভবিষ্যতে আসার পরিকল্পনা বা আছে কিনা? আমি একবার করেছিলাম সাকিব নিশা প্যানেলে, তখন জিতেছিলামও। বাট এখন আমার আসলে এই সময় আমার কাজ করার যে ইয়েটা, সেদিকে আমার ফোকাসটা বেশি। কারণ ডিফারেন্ট কাজ করতে চাই, এত বছর ধরে কাজ করছি। এখনও ওই যে বললে না যে একটা ছোট্ট গ্যাপ, এখনও মানুষ সারাক্ষণ ইনবক্স করে যে আপনাকে দেখতে চাই, আরও মুভিতে দেখতে চাই, ভিন্নভাবে দেখতে চাই, আপু কোথায়।
অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন, মানে আমার ফ্যামিলির পিকচার যখন আপ দিই যে কবে আসবেন, কবে নতুন কাজে দেখবো। সো কাজের দিকে একটু বেশি ফোকাস। আর শিল্পী সমিতির যে ইলেকশন, এটা তো আসলে অলওয়েজই থাকতে হবে, এটা তো একটা আমাদের পার্ট। আমি আছি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। আচ্ছা, পর্দার ববি এবং বাস্তবতার ববি কি আলাদা নাকি একই? পর্দায় তো অবশ্যই, বাস্তবে তো আমি নিশ্চয়ই যেখানে সেখানে ডান্স করতে পারবো না, ফাইট করতে পারবো না, আমি একটা নর্মাল মানুষ বাস্তবে। এবং পর্দায় যে আমার আসলে ছোটবেলা থেকে না আমি একটু টমবয় ছিলাম, কেউ এটা বিশ্বাসই করতে পারে না, আমার ফ্যামিলি করে, আমার ক্লোজ মানুষজন করে। সো আমাকে দেখলে সবসময় মনে হয় যে হ্যাঁ আচ্ছা নায়িকা, সবসময় রেডি সেটি একেবারে ফিটফাট টিপটপ। আমি মোটেও এরকম না, মানে এরকম ছিলাম না, বা এখনও আমি নর্মালি এরকম না। ওকে, যারা আপনার অনেক ফ্যান রয়েছে যারা আসলে ববিকে দেখতে পছন্দ করে, সুপার উইমেন যেটাকে আমরা বলি, সেই ববিকে আসলে মানুষ, আপনার দর্শকরা কিন্তু চায় যে, আপনার ফ্যানরা যারা আছেন তারা চাচ্ছে যে ববি বারবার ফিরে আসুক, ববি বারবার গ্যাপে কোনো বিদেশে না গিয়ে আমাদের সাথে এখানে পর্দায় কাজ করুক। এটাই আপনার দর্শক, আপনার যারা ফ্যানরা আছে এরা চায়, এরা বেশি বেশি কাজ চায়, ভালো কাজ চায়। সো হ্যাঁ, এটা একটা ব্লেসিংস আমি বলবো যে আমার অলমোস্ট 12 বছর হচ্ছে ফিল্মের ক্যারিয়ার, আলহামদুলিল্লাহ। সো কোভিডের টাইমটা ছাড়া এবং কিছু টাইম ছাড়া আমি অলওয়েজ কাজ করছি, এবং এরপরও অডিয়েন্স বোর হচ্ছে না, আমাকে দেখতে চাচ্ছে, এটা তো একটা ব্লেসিংস আমি বলবো। তো ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করাটা আসলে একটা আর্টিস্টের জন্য সবসময় চ্যালেঞ্জ। আমিও সেরকম ট্রাই করি, এখন একটু কাজ করতে করতে একটু ম্যাচিওর হয়েছি অ্যাজ এ অ্যাক্টর। সো আমার মনে হয় ভিন্নতা আনার জন্য কাজে একটুখানি মাঝে মাঝে একটু গ্যাপের দরকার আছে, এটা সবাই দিচ্ছে, আমাদের এখানেও দিচ্ছে, বাইরেও দিচ্ছে। সো এটা একটু দরকারই আছে। আর আগের মতো আমি চাই না যে একই টাইপের গল্পে একই ক্যারেক্টার বারবার বারবার শুধু অডিয়েন্সের সামনে আসবো, একদম যেন ডিফারেন্টভাবে আসতে পারি, সেটার জন্যই তো একটুখানি অপেক্ষা। এবার একটু আমরা জনদরদি ববির কথা বলি। আমি যতদূর জানি, অনেক আপনার যারা ফ্যান আছেন তারাও হয়তো বা জানেন, আপনাকে যদি ফলো করে থাকেন, যে আপনার বাবার মৃত্যুবার্ষিকীতে আপনি কিন্তু এতিমখানায় খাওয়ান, আপনার জন্মদিনে এতিমখানাতে আপনি খাওয়ান, আপনি এই যে একটা থাকে না যে জনদরদি একটা মানসিকতা, বা আপনি সবসময় মানুষকে হেল্প করতে পছন্দ করেন, তো এই ধারাবাহিকতা কি আপনি রেখে যাচ্ছেন কিনা, বা সামনে আঙ্কেলের যে মৃত্যুবার্ষিকী তে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? একটু ফ্যামিলির প্রসঙ্গে কথা বললাম আর কি। এবং তুমি জানো সব, এই জন্য এত খোঁজাচ্ছ। আমি এগুলো নিয়ে আসলে এতটা কথা বলি না, বাট হ্যাঁ এটা আমি অলওয়েজই করি, যখন যেরকম করে আল্লাহ আমাকে সুযোগ করে দেয় যে আমি এটা করতে পারবো বা কিছু একটা কাজের পার্ট হতে পারবো। আমার মনে হয় যে এটা সবারই করা উচিত, আর এটা নিয়ে এত বাহাদুরি করার কিছু নয়। আমার মনে হয় যারা আমরা মোটামুটি ভালো আছি তাদের সবারই কিছু না কিছু একটু করা উচিত, যেটা মনে হবে যে ওকে ফাইন, আমি একজন মানুষ, আল্লাহ আমাকে এইটুকু এবিলিটি দিয়েছে, আমি এটার জন্য কারোর জন্য কিছু করছি। এটা না করার সময় এটা বোঝা যায় না, করার পরে যেই স্যাটিসফ্যাকশানটা আসে আসলে, সে যে তোমাকে থ্যাংক ইউ বলবে, বা তাদের মুখের একটু স্মাইল, যাদের একটুখানি ভালো করে খাবারও হয়তো বা এবিলিটি নাই, তাদের ওই মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে না তোমার মনে হবে ওকে এটা আসলে আমার করাটা খুবই নর্মাল একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে এটা কোনো চার্জই না, যে আমি করছি কারোর জন্য, হ্যাঁ ঠিক আছে, এটা কোনো এক্সট্রা, আমার ভালো লাগার জন্য করছি, এটা নর্মাল বিষয়, এবং আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত। আর সবাই যে আমাকে বলে সুপার ওমেন, আমার মনে হয় সব মহিলারাই সুপার ওমেন। একটা মেয়ে আসলে অনেক কিছু করতে পারে এবং করেও, হয়তো বা কেউ বাধার মুখে থাকে, তার সামনে আসতে একটু অসুবিধা হয়, বা অনেক অবস্টাকল পেরিয়ে আস্তে আস্তে হয়তো বা সে টায়ার্ড ফিল করে যে কীভাবে কী করবো, স্কোপের অপেক্ষা। বাট আমার মনে হয় মেয়েরা আসলে মানে অনেক সাহসী, অনেক মাল্টিটাস্কার আমার মনে হয়। আমি কিন্তু একসাথে অনেক কিছু মেনটেন করতে পারি। আবার আমি অনেককেই দেখি যে অনেক, কেউ বাচ্চা ট্যাকেল করছে, জব করছে, কেউ আবার কাজ করছে বাইরে, আর নিজেকে সুন্দর করে ধরে রাখার যে চেষ্টা, সেটাও কিন্তু কম বড় একটা চ্যালেঞ্জ না এখন মেয়েদের জন্য। সো আমি বলবো মেয়েরা আসলেই মাল্টিটাস্কার এবং সুপার ওমেন আমার কাছে। সো ওই চিন্তাভাবনা থেকেই কিন্তু বিজলিটা আমার করা, যে মেয়েরা আসলে এটা একটা অন্য রূপে প্রেজেন্ট হয়েছে হয়তো বা, বাট আমার মনে হয় মেয়েরা খুবই, এটা এমন কিছু মানে ইয়ে করা আলাদা করে বলার নাই, আমি এটা বিশ্বাস করি। ওকে, আমি এখন সেই সুপার উইমেন ববিকে একটা প্রশ্ন করতে চাই, সুপার কোশ্চেন যেটা নাম দিয়েছি আমি, সেটা হচ্ছে যে একটু সিরিয়াস বিষয়। সো আমার খুব সিরিয়াস থাকতে হবে? অবশ্যই সিরিয়াস থাকতে হবে। সিরিয়াস বিষয় আপনি যদি নর্মাল করে ফেলেন তাহলে বিষয়টা কেমন না, যে দর্শকরা অবশ্যই হাসতেছে বাট সিরিয়াস। যেটা হচ্ছে যে নোলক
এই সিনেমাটার শুরু থেকেই অনেক কন্ট্রোভার্সি, অনেক পরিচালক চেঞ্জ। আমরা প্রথমে দেখেছি আপনি এবং সাকিব খান দুজনেই সাইন করেছেন রাশেদ রাহার পরিচালনায় সিনেমায়, এবং পরবর্তীতে সেটা পরিবর্তিত হয়ে প্রডিউসার এবং পরিচালক দুজনেই হচ্ছে নাম চেঞ্জ হয়েছে এবং সেখানে আরেকজনের নাম দেখা গিয়েছে। তো আমি বলেই দিই সেখানে সাকিব সনেটের নাম আছে। তো ওই বিষয়টা নিয়ে অনেক লোকমুখ, অনেক শোরগোল শুনেছি, ওটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। আপনি আজকে পর্যন্ত কখনো কি করে জানো আদালত না, পর্যন্ত এটা আসলে যদি থাকা যায় না যে একটা ঘটনা ঘটলে তো সেটা চাপা থাকে না, নিউজ হয়েছে, সবাই তো দেখছে। সো এই গণমাধ্যমের সহযোগিতা এটা সবাই দেখতে পেয়েছে, সেই জন্য আমিও দেখেছি। এখন সবার প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি আমার না, আপনার যারা ফ্যান রয়েছে বা যারা আপনাকে চিনে জানে, আপনাদেরকে চিনে, তো তাদের প্রশ্ন হচ্ছে যে এই পরিচালক চেঞ্জ হওয়ার পরে ববি আপু কাজ করে গেছে সিনেমাটার পেছনে, প্রমোশনের ব্যাপারে ববি আপু কন্টিনিউয়াস কাজ করে গেছে। আমরা দেখেছি সাকিব খান যদিও বরাবর হয়তো সময় দিতে পারেন প্রমোশনের ক্ষেত্রে, বাট আপনি একনিষ্ঠ প্রচেষ্টায় এবং খুব পরবর্তী পরিচালকের হেল্পের জন্য আপনি অনেক সহযোগিতা করেছেন এবং এই নিয়ে আপনি কোনো কথাও বলেননি। এবং আজকে এই জন্যই সিরিয়াস কোশ্চেন, এই জন্যই বলেছি যে আপনাকে এই ঘটনাটা আমাদেরকে বলতেই হবে এখানে, আসল রহস্যটা কি। এত ডিটেইলিংয়ে কেউ আমাকে ওইটার পরে আর জিজ্ঞেস করেছে, হয়তো আমি অ্যাভয়েড করে গেছি বা কিছু, কিন্তু আমার মনে হয় তুমি পার্সোনালি কেন এটা এতটা জানতে চাচ্ছ? না, এটা আমি জানতে চাচ্ছি না, মানে সবাই জানতে চায়, আসলে কেউ প্রশ্ন করার হয়তো সৎ সাহসটা পায় না, আমি সৎ সাহসটা পেয়েছি আপনার কাছ থেকে। এটা এরকম না, আসলে আমি যা করেছি আমার মনে হয় যে একটা প্রজেক্ট, ভালো একটা প্রজেক্ট হচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক রাশেদ রাহা ছিল ডিরেক্টর, বাট কিছু কমপ্লিকেশনস, কিছু ঝামেলা ছিল যেটার জন্য পুরো টিমের একটা ডিসিশন নিতে হয়েছে। এবং আমাকে হ্যাঁ দেখেছে সবাই, আমাকে এটাই বলেছে যে আপনি অনেক এটার জন্য হেল্পফুল ছিলেন। আমি বললাম না প্রজেক্টের, মানে আপনি মধ্যে একটু অ্যাভয়েড করে যাচ্ছেন, মানে আমাদেরকে একটু প্রজেক্টের খুলে বললে ভালো হয়। মানে প্রজেক্টের স্বার্থে কতটুকু একটা ভালো প্রজেক্ট হচ্ছে, মানে সেটা এই যেন কথা কমপ্লিট হয় এন্ড সেটা যেন রিলিজ হয়, অডিয়েন্স যেন সেটা স্ক্রিনে দেখতে পায়। আমি আপনার কথা জেদ ধরেই বলি, এই পরবর্তী পরিচালক এবং প্রযোজক যিনি সাকিব সনেট, এবং তিনি আপনার জন্মদিনে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে মনে হয়েছে যে আপনার হাজব্যান্ড ওয়াইফ, এবং এটা মানে আমার কথা না, এটা আমি আবারও বলছি অডিয়েন্সের কথা। বাট আপনি সবসময় তাকে সাপোর্ট করে গেছেন প্রত্যেকটি ক্ষেত্রে, বাট আপনিও বলছেন যে প্রথম পরিচালক ছিল রাশেদ রাহা, পরবর্তীতে মানে এটা রেকর্ডে ছিল বা রেকর্ড আছে এখনো। সো এটা আমি বলার, আসলে কেউ বলার এটা কিছু না, যেটা রেকর্ড ছিল। তাহলে আপনি বলে দেন অ্যাকচুয়াল পরিচালক কে, মানে পরবর্তী যিনি এসেছেন তিনি নাকি আগের জন? দেখো, ছবিটা রিলিজ হয়ে গেছে, একটা ঈদ রিলিজ ছিল, মানুষ খুব পছন্দ করেছে, এখন আবার এই ঈদে আবার একটা স্যাটেলাইটে আসছে। সো কাজটা ভালো হয়েছে, মানুষ পছন্দ করেছে, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? আপনি কি অনেকবার প্রেমে পড়েছেন নাকি একবারই? আমার মনে হয় যে প্রেমে আসলে অনেকবার পড়া যায়, কিন্তু সেটা কাজের প্রেমে হয়, সেটা ফ্রেন্ডদের সাথে কারো। আমার এখন মনে হয় যে আমি 4 বার প্রেমে পড়েছি। আমারও কিন্তু তাই মনে হচ্ছে যে কাজের ক্ষেত্রে প্রেমে পড়তে হয়, মানে কাজের প্রেমে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে কাজের ক্ষেত্রে জিজ্ঞেস করছো না, এই যে এখন যে বিষয়টা, আমি তো আসলে পুরোপুরি ভালো একটা অ্যান্সার আশা করছিলাম, কিন্তু আমি তো পেলাম। আমি 4 বার প্রেমে পড়েছি, একদম জেনুইনলি, ঠিক আছে, একেবারে জেনুইন। ওকে, সো প্রপোজ পেয়েছেন কতবার? সেটা আমি জানি না, এটা আমি কাউন্ট করি নাই, কারণ এতবার। ওকে, প্রথম প্রেমের একটু গল্প শুনি তাহলে। আমি দেখো, স্কুল থেকেই তো প্রপোজাল পেয়েছি এবং আমার মার খেয়েছি অনেক। আমি জানিও না কিছু, কে কি পাঠাচ্ছে, কে ব্ল্যাঙ্ক কল দিচ্ছে, কার্ড পাঠাচ্ছে বা গিফট পাঠাচ্ছে, জানে, তখন থেকেই মার খাচ্ছি। আসলে তো আমি জানি না কে। তো এটাও যেমন সত্যি, আবার হ্যাঁ, আমি যেটা বলছিলাম 4টা প্রেমের কথা ক্লিয়ার করি, আদারওয়াইজ তো প্রবলেম হয়ে যাবে। 4টা হচ্ছে আমার 2 বোনের 4টা বেবি, এবং ওইটা যে কি জেনুইন প্রেম, আমার মনে হয় ওই প্রেমের থেকে জেনুইন আর কিছু হতে পারে না। আপনি তো আমাকে এখানে বসায় পাথর করে দিলেন। মানে আমি তাকিয়েছি, আপনি 4টা বয়ফ্রেন্ডের নাম বলবেন এবং আমি এক এক করে আমি সেটা বলবো, দর্শকদেরকে ক্লিয়ার করবো। দেখেছেন, আমি আজকে 4টা বয়ফ্রেন্ডের নাম বলে দিয়েছি, কিন্তু আপনি কিন্তু আমাকে একটা বিষয় ক্লিয়ার করেননি। কি বিষয়? আপনি মনে করেন ফিল্মের ক্ষেত্রে আপনি কতবার এসে প্রেমে পড়েছেন, থাকে না যে? না, এটা ফিল্মের বিষয়ে প্রেমে পড়া, এটা তো কিছু না। ফিল্মটাকে তো আমার মনে হয় আমার জেনুইন ভালোবাসা হচ্ছে আমার কাজটা,
ওয়ার্ক। তাহলে যে আপনাকে নিয়ে জন্মদিন এত সুন্দর করে স্ট্যাটাস, হ্যাঁ, এটা তো রিলেশনশিপ। এটা সম্পর্কে আপনি তো কিছু বললেন না একটা আমাকে। কিছু ছিল, সেটা আমি অবশ্যই ইগনোর করব না। ছিল, ঠিক আছে, তুমি বি হ্যাপি। পেয়েছি, বি হ্যাপি, একটা কিছু ছিল, একটা রিলেশন মানে এখন কি নাই? না, নাই, সেটা নাই। এটা দুঃখের কিছু নাই, পুরনো কিছু গেলেই তো নতুন কিছু আসবে। যেরকম পুরনো বছর যায়, নতুন বছর আসে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার নিজেরই তো প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে ববস্টার ফিল্মস। আপনি যে সিনেমাগুলো লাস্ট করেছেন সেগুলো, যেমন নোলকের কথাই যদি বলি, সেটা অন্য প্রযোজনা প্রতিষ্ঠানে না করে আপনারটা থেকেও তো বের করতে পারতেন, বা আপনার সেবিলিটি আছে, আপনি কেন করলেন না? হ্যাঁ, কিছুটা এটা আসলে বলতেই পারো, কিন্তু আসলে এটা অনেক বড়। এটার জন্য তুমি যেই মানে টপিকটা নিয়ে তুমি খুব ঘাটাচ্ছ, আমার মনে হয় যে এটা নিয়ে একদম পুরো এই টপিকটা নিয়ে অন্য একটা প্রোগ্রামে আমরা বসবো। ঈদের সময় এখন খুব ভালো, মানে সবাই আনন্দে কাটাক এবং আমরাও খুব ভালো আছি। সো বারবার ওইটাতে মানে আপনি চাচ্ছেন অনুষ্ঠান যাতে শেষ করে দেই, না, সেরকম বিষয় না। ওইটা নিয়ে যেরকম ডিটেইলিং এ বলতে হবে, এটা তো হয় না আসলে। তাহলে ওই টপিকটা নিয়ে আরেকটা প্রোগ্রাম আমাদের করতে হবে, আমার যেটা মনে হচ্ছে। সো ববি আপু অ্যাকচুয়ালি আশাবাদী এবং আমার থেকে একমত যে উনি আরেকটা প্রোগ্রামে শুধু ওনার পার্সোনাল জিনিসগুলো বলার জন্য আমাদের আবার একই অনুষ্ঠানে আসবেন। সো প্রবলেম নেই। সো ববি আপু হচ্ছে আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে, এবং আপনার যারা ফ্যান রয়েছে এই ঈদের সময় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আমরা একদমই শেষ প্রান্তে চলে এসে সেই জন্য বললাম। যারা আমার অডিয়েন্স আছে ওদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, যেটা বলে শেষ করা যাবে না। কারণ আজকে যে আমি এখানে বসে আছি এবং আমি যে ববি, আল্লাহর রহমত এবং তাদের ভালোবাসা ছাড়া, আমার হার্ডওয়ার্ক ছাড়া এর বাইরে কারো আসলে কোনো ক্রেডিট নাই, আমার ফ্যামিলিরও নাই, বিকজ দে নেভার হেল্প মি অ্যাবাউট দিস। সো উল্টা বাধা দিত। সো আমার অডিয়েন্সের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং তারা আমাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে সবসময় বেশি বেশি করে ভালোবাসবেন। ববি আপুর কথার সাথে তাল মিলিয়েই বলি, আমারও আজকে বিদায় নিতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আপনাদের আর অন্য কোনো পরিচিত মুখ নিয়ে আমি হাজির হয়ে যাব সেম প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।